মানবিক করিডোর কেন বাংলাদেশের উপর? ভারত আছে, চায়না আছে, এমনকি মায়ানমারের সঙ্গে জাতিসংঘ কথা বলতে পারেন, আমাদের দেশের উপর দিয়ে কেন? এটাতে আমাদের রাষ্ট্রের নিরাপত্তা, জনগণের নিরাপত্তার আশঙ্কা করছি। এবং তাদের যে জন্ম বৃদ্ধি অনেক বেশি আমাদের বাংলাদেশের নাগরিকদের তুলনায়, তারা বিভিন্ন জায়গায় দেশে ছড়িয়ে পড়ছে। আমরা তো দেখেছি, আমি যাকে বলেছিলাম যে হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সাহেব, তিনি বললেন কি জাতিসংঘ যদি আমাদের শর্ত মানে তাহলে আমরা করিডোর দেব। হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সাহেব তিনি নিয়োগ পাওয়ার একদিন পরেই আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা শুনছি। আরাকান আর্মি, সেখানে আপনার করিডোর দেওয়া হবে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে। যে মানবিক করিডোর কেন বাংলাদেশের উপর? ভারত আছে, চায়না আছে, এমনকি মায়ানমারের সঙ্গে জাতিসংঘ কথা বলতে পারেন, আমাদের দেশের উপর দিয়ে কেন? এটাতে আমাদের রাষ্ট্রের নিরাপত্তা, জনগণের নিরাপত্তার আশঙ্কা করছি। আমি শুধু আপনার প্রতিবাদ করছি না, আমি মনে করি অনতিবিলম্বে রোহিঙ্গাদেরকে, কক্সবাজার থেকে এই 13 লাখ রোহিঙ্গা এই দেশে আছে, তারা বিভিন্ন অপরাধ অপকর্মে লিপ্ত। আমি একজন আইনজীবী, প্রতিদিন আপনার সুপ্রিম কোর্টে আপনার দেখি যে মামলা আসে 10 লাখ, 5 লাখ, 20 লাখ পিস ড্রাগ, আপনার ইয়াবা বা এই ধরনের জিনিসগুলো আপনার মায়ানমার হয়ে আপনার টেকনাফ সীমান্ত থেকে এরা এনে থাকেন, অস্ত্র এনে থাকেন। তারা নিজেরা গোলাগুলি করে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা নিজেরা খুনোখুনি করছেন। এটাতে সমগ্র বাংলাদেশের পরিবেশ নষ্ট হচ্ছে এবং তাদের যে জন্ম বৃদ্ধি অনেক বেশি আমাদের বাংলাদেশের নাগরিকদের তুলনায়, তারা বিভিন্ন জায়গায় দেশে ছড়িয়ে পড়ছে। আমি এটাকে একটা রাষ্ট্র নিরাপত্তা হুমকি মনে করছি। অনতিবিলম্বে রোহিঙ্গা সমস্যার সমাধান করে জাতিসংঘ রোহিঙ্গাদেরকে আপনার এখান থেকে নিয়ে যাবেন তাদের দেশে, এটা আমার সরকারের কাছে আহ্বান। এবং যে কোনো ষড়যন্ত্র আপনার চূড়ান্ত পরিণতিতে যাবার আগে এদেশে আমি মনে করি নির্বাচন হওয়া উচিত এবং যে কোনো রাষ্ট্রীয় সিদ্ধান্ত আন্তর্জাতিক পলিসির ক্ষেত্রে সেটা জনগণের সঙ্গে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করে অন্তর্বর্তী সরকারের কোনো ম্যান্ডেট আছে বলে আমি মনে করি না। জুলাই আগস্টে যে আন্দোলন ছিল, সেই আন্দোলনের স্পিরিট, 17 বছর ধরে যে সংগ্রাম ছিল, আমাদের নেতাকর্মীরা গুম হয়েছেন, খুন হয়েছেন, তাদের যে আত্মদান, সেই আত্মদান বিফলে যাক, এটা আমরা চাই না। রাষ্ট্রীয় কোনো পলিসি, আন্তর্জাতিক যে সমস্ত ইস্যুগুলো আছে সেগুলো সংসদে আলোচনা হবার কথা, কারণ আমরা সংসদীয় গণতন্ত্রের জন্য আমরা লড়াই করেছি। সংসদে আলোচনা হবে, সংসদের রাজনৈতিক দলগুলো আছে, রাজপথের রাজনৈতিক দলগুলো আছে, যাদের সংসদে প্রতিনিধিত্ব নাই এমন রাজনৈতিক দলও আছে, বা যারা গণতান্ত্রিক রীতিনীতিতে বিশ্বাস করে, তাদের সঙ্গে কথা বলতে হবে। সাধারণ জনগণ, এদেশের স্টেক হোল্ডার, তাদের সঙ্গে কথা বলতে হবে। আপনি হুট করে সিদ্ধান্ত নেবেন। আমরা তো দেখেছি, আমি যাকে বলেছিলাম যে হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান সাহেব, তিনি বললেন কি জাতিসংঘ যদি আমাদের শর্ত মানে তাহলে আমরা করিডোর দেব। আমাদের শর্ত তারা কি সেটা আমরা জানি না। তারা শর্ত যদি আপনাদের মানে, জনগণ মানে কিনা, রাজনৈতিক দলগুলো মানে কিনা, সেটা হচ্ছে যে বিচার্য। সে কারণে বলছি, এ ধরনের দেশ বিরোধী কোনো চক্রান্ত এদেশের জনগণ মেনে নেবেন না। 17 বছর আমরা লড়াই সংগ্রাম করেছি। এরশাদ বিরোধী 9 বছর আন্দোলন করার অভিজ্ঞতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির ছিল। বিএনপির নেতাকর্মীরা আন্দোলনের অভিজ্ঞতা ভুলে যায় নাই। অনেকে বলতে পারেন যে আপনারা তো কিছু করতে পারেন নাই। গত 17টা বছর ধরে আমরা গাছের গোড়ার শেকড় কেটে কেটে সেই গাছকে দুর্বল করে ফেলেছি। হঠাৎ করে মনে করেন যে অন্য গাছ থেকে কেউ এসে লাফ দিয়ে যখন গাছটা পড়ে যায়, তখন আপনি বলবেন যে ওরা লাফ দিয়েছে দেখে গাছটা পড়ে গেছে, তা না। বিএনপি এবং গণতান্ত্রিক অভিযাত্রায় 17 বছর যে সমস্ত রাজনৈতিক দল নেতাকর্মীরা ছিলেন, খুন হয়েছেন, গুম হয়েছেন, অন্যায়, অত্যাচার, নির্যাতন, দেশ থেকে টাকা পাচার, সমস্ত কিছুর ওপরে ভিত্তি করে সরকারের যে পতন ধরে গিয়েছিল, সে করে সামান্য একটু ধাক্কা, জুলাই আগস্টের একটু ধাক্কাতে সেটা পড়ে গেছে। মনে করবেন না যে বিএনপি আন্দোলন করতে পারে না বা ভুলে গেছে।